আসসালামু আলাইকুম। আজ শেয়ার করব হোটেল স্টাইলে ছানার জিলাপির রেসিপি। হাফ কাপ ছানা দিয়ে আমি বড় সাইজের 5টা জিলাপি বানিয়ে শেয়ার করব। এই জিলাপিটা আমরা কিন্তু ছোটবেলায় অনেক খেয়েছি, এখন আর তেমন পাওয়া যায় না। তো বাসায় কিন্তু অনেক সময় দুধ ফেটে যায়, ছানা হয়ে যায়, তো সেই ছানা দিয়ে কিন্তু এভাবে করেই জিলাপি বানিয়ে খেতে পারবেন। আশা করব রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। চলুন দেখে নিই। পাত্রে আমি হাফ কাপ পরিমাণ ছানা নিয়ে নিচ্ছি, সাথে 2 টেবিল চামচ ময়দা দিয়ে দিব আর 1/4 কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিব। সাথে 1/4 চা চামচের মতো বেকিং সোডা দিব, পাউডার কিন্তু দেওয়া যাবে না। আর 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিব। এখন এখানে যদি আপনারা ছানার পরিমাণ বাড়াতে চান, সেক্ষেত্রে কিন্তু অন্যান্য উপকরণের পরিমাণগুলো বাড়িয়ে নেবেন। অনেকে আবার বলতে পারে ঘিয়ের পরিবর্তে তেল দেয়া যাবে কিনা। তেলটা দিলে কিন্তু পারফেক্ট যে একটা ফ্লেভার সেটা কিন্তু আসবে না, আর টেস্টটাও ভালো আসবে না। এই উপকরণগুলো হাত দিয়ে ভালোভাবে কিন্তু ডলে ডলে মথে নিতে হবে। যত ভালোভাবে এটা মথে নিবেন ততই কিন্তু মিষ্টিটা পারফেক্ট হবে। এরপর আমি 5টা ভাগে ভাগ করে নিব। মিষ্টি আপনারা এখানে 6-7 পিসও করে নিতে পারবেন। হাতে একটু ঘি লাগিয়ে নিচ্ছি। এরপরে কিন্তু আমি যে পাত্রে এটা আবারও একটু মথে নিব, সেখানে একটু ঘি লাগিয়ে নিলাম। চাইলে কিন্তু ময়দা দিয়েও কাজটা করে নিতে পারবেন, তবে ঘি দিলে কিন্তু খুব ইজিলি কাজটা করা যাবে। এরপর রশির মতো করে বানিয়ে নিয়েছি। আর এই রশিটা কিন্তু তুলনামূলক একটু চিকন করতে হবে, কারণ আমরা তেলে ভাজার সময় এটা কিন্তু ফুলে যাবে, আবার রসে দিলেও ফুলে যাবে। সেদিকটা বিবেচনা করে আপনারা এটা চিকন করে নেবেন আর লম্বা করে নেবেন। আর জিলাপির পেঁয়াজটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো করে দিয়ে দিবেন। আমি ভালো পারি না, তো আমি যেটুকু পারি সেভাবে দিয়ে নিয়েছি। জিলাপি ভাজার জন্য তেল অবশ্যই কুসুম গরম হতে হবে, আর বেশি আছে কিন্তু এটা ভাজা যাবে না। একটু সময় নিয়ে ভেজে নেবেন, এতে করে জিলাপি কিন্তু খুব সুন্দরভাবে ফুলে যাবে। আর যদি চুলা আঁচটা হাই রেখে ভাজেন, সেক্ষেত্রে কিন্তু জিলাপিগুলো ভাজার পরে চুপসে যাবে। কাঙ্ক্ষিত কালার চলে আসলে আমি এটা নামিয়ে তেলটা ঝরিয়ে নিব। আর এর জন্য এখন আমি শিরাটাও রেডি করে নিব। এখানে কিন্তু জিলাপিগুলো ফুলে ডাবল হয়েছে। আর এখন আমি শিরা বানিয়ে নিচ্ছি। এর জন্য এখানে 1.25 কাপ চিনি, 1.5 কাপ পানি আর 2-3টা এলাচ দিয়েছি ফ্লেভারের জন্য। পানিতে বলক উঠে আসলে আর চিনিটা গলে গেলে এর মাঝে আমি জিলাপিগুলো দিয়ে দিব। জিলাপি কিন্তু পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে এর মাঝে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে আমি 3 মিনিট ঘড়ি ধরে এটা রান্না করে নিব। আর চুলার আঁচটা মিডিয়ামে রেখেই করেছি। এরপর চুলাটা অফ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দিব। এখন এটা ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে রসটাও ভিতরে ঢুকে যাবে। চাইলে কিন্তু 6 থেকে 7 ঘন্টাও রেখে দিতে পারবেন। এটা কিন্তু দেখেন কতটা রসে টইটুম্বর হয়েছে, ফুলে কিন্তু ডাবলের থেকে ডাবল হয়ে গেছে। এখন আমি এটা একটু কেটে শেয়ার করব। রেসিপি ভালো লাগলে ভিডিওতে কিন্তু লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। চ্যানেলটাও কিন্তু যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আশা করছি ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।